আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। প্রিয় মাদ্রাসা প্রেমিকগণ, আপনারা নিশ্চয় অবগত আছেন যে সিংহের আটি গ্রামের সহৃদয় ব্যক্তিবর্গের দানকৃত জমিতে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করে মাওলানা ইসমাইল সাহেবকে উক্ত মাদ্রাসার ডিরেক্টর নিযুক্ত করে। কয়েক বছর পর সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে মাওলানা ইসমাইলকে সংগঠন থেকে বহিষ্কার করা সত্ত্বেও গায়ের জোরে ইসমাইল মাদ্রাসা পরিচালনা করতে থাকে। লেখা থাকা সত্ত্বেও মাওলানা ইসমাইল সাহেব হিটলারি কায়দায় মাদ্রাসা সমস্ত হেডলাইন থেকে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত মুছে দেয়। গত 27/11/2023 তারিখে জমি দাতাদের দানকে উপেক্ষা করে মাওলানা ইসমাইল জালিয়াতি করে মাদ্রাসার সমস্ত জমির নতুন দলিল করেছে। যে দলিলে বলা আছে, আমি মোহাম্মদ ইসমাইল মণ্ডল 29 শতক জমি খরিদ করিয়া সত্যবান ভোগবান ও দখলিকার থাকিয়া সমস্ত সম্পত্তি আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসায় দান করিয়া দিলাম। জমি দাতাদের সমস্ত দানকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে মাওলানা ইসমাইল সাহেব নিজেই জমি দাতা সেজেছেন। 3. মাওলানা ইসমাইল যদি জমি খরিদ করে দান করে থাকেন, তাহলে জমি খরিদের দলিলটা কোথায়? অবিলম্বে ওনার জমি খরিদ করার দলিলটা দেখানো হোক। 4. সিংহের আটি গ্রামের 19 জনের দান করা যে 29 শতক জমির উপরে মাদ্রাসা দাঁড়িয়ে আছে, সেই জমি আসলে কার? মাওলানা ইসমাইল সাহেবের না জমি দাতাদের? 5. উক্ত 29 শতক জমি যদি মাওলানা ইসমাইলের খরিদ করা হয়, তাহলে দাতাদের দান কাগজ কলমে চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যাবে। 6. ইসমাইলকে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত বহিষ্কার করার পর আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা সম্পাদক হয়েছিলেন জনাব সাইফুল ইসলাম সাহেব। আজ পর্যন্ত বিগত 6 বছরে আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার কোনো কাগজপত্রে কোথাও ইসমাইল সাহেবের নামে সম্পাদক লেখা দেখেছেন? সমস্ত কাগজপত্রে উনি ডাইরেক্টর ছিলেন। 7. যে রেজুলেশনের ভিত্তিতে ইসমাইল সাহেব মাদ্রাসা জাল দলিল করেছেন, সেই রেজুলেশনে যারা সই করেছিলেন তারা সকলে কি জেনে বুঝে সই করেছিলেন? রেজুলেশনে যারা স্বাক্ষর করেছেন: 1. মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী, 2. জুনায়েদ সিদ্দিকী, 3. হাজী আব্দুল নঈম দফাদার, 4. মোহাম্মদ ইসমাইল মণ্ডল, 5. মোহাম্মদ আব্দুল করিম দফাদার, 6. শুকুর আলী মণ্ডল, 7. মোহাম্মদ আব্দুর রশিদ, 8. মোহাম্মদ শহীদুল সর্দার, 9. আব্দুল জলিল মোল্লা, 10. আব্দুল হাকিম মণ্ডল সহ কয়েকজন। এখন প্রশ্ন হচ্ছে, যারা এই রেজুলেশনে স্বাক্ষর করেছিলেন তারা কি সকলেই জেনে বুঝে স্বাক্ষর করেছিলেন? আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। 8. যে জমি দাতাগণ স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসায় দান করেছিলেন, সেই একই জমি মাওলানা ইসমাইল কি করে খরিদ করতে পারলেন? সিংহের আটি, শানপুকুর, গবিলা ও পার্শ্ববর্তী এলাকার সুবুদ্ধি সম্পন্ন, ধর্মপরায়ণ ও শিক্ষিত সমাজকে খুব নিরপেক্ষ দৃষ্টিতে ভাবতে ও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করছি। বিস্তারিত জানতে অরিজিনাল দলিল এবং জালিয়াতি দলিল দুটিই পড়ুন। সমস্ত দলিলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া আছে।